দেশে আদার চাহিদা বছরে প্রায় ৩ লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম। ফলে প্রায় ৫৫ থেকে ৬০% আদা আমদানি করতে হয়। এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে ১১৫ টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র ৭০ টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে ১৪০ টাকা পত্তা পাই, ৪০ থেকে ১৩৫ টাকা, আমরা বেচছি ১১৫ টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে যে লোকসান দিতে হচ্ছে, বাজার কম। মানে লাগবে যে আপনার এই ৫০ টন, চলে আসছে ১০০ টন, এটা ওভার হয়ে গেছে না, সে কারণে কম বেশিটা হচ্ছে। কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় ৬ লাখ টন। এক বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে ২০০ টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন ১১৫ টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা। গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা, এখন সেটি ৪২ থেকে ৫৫ টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা। ৮-১০ দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে, এই সময় নিয়ে যাবে। এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না। সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় ৫০ টাকা কমেছে। হলুদ কমেছে কেজিতে ৩০ টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন। ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম ৩০০-র উপরে, এই মরিচগুলো এখন ২৩০ টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে। সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় ১,৫০০ কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক ২,০০০ কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।